লাইন না বললেই নয়, কারণ খুব কাছ থেকে মানুষটাকে দেখেছি, খুব কাছ থেকে মানুষটাকে চিনেছি। দেখবেন একটা কথায় আছে, ওই জিস জিস পে ये जग हंसा है उस उसने इतिहास रचा है। এমন একজন পার্সোনালিটিকে আজকে ডাকতে চলেছে, যার ইন্ট্রোডাকশন যাই দিই না কেন ইন্ট্রোডাকশন কম হবে। আজকে ডেটে দাঁড়িয়ে যদি বলেন যে এই আমরা দাঁড়িয়ে রয়েছি, যতজন আছে স্টেজে, যতজনকে দেখলাম ততজনকে ক্রিয়েট করেছেন, তো বেশি ফেলিসিটেট করার জন্য, তাদেরকে ফেলিসিটেট করার জন্য ডেকে নিতে চাইবো আমার ডাইরেক্টর অফ স্মার্ট ভ্যালু মিস্টার বি প্রসাদ রেড্ডি অ্যান্ড টেরিটরি হেড অফ এপিএলএল মিস্টার রমন সিং অ্যান্ড মিস্টার দেবাঞ্জন সারিঙ্গি, মিস্টার প্রদীপ চ্যাটার্জি অ্যান্ড সৌমদীপ দাস। চলে বেলা তালে যা সিনিয়র এবং বিপিন স্যারকে আমরা ডেকে নিতে চাইব। তো আমরা রেডি, দাঁড়িয়ে হাততালি দিতে হবে, দাঁড়িয়ে, কারণ আমরা সেই মানুষকে ডাকতে চলেছি যাকে আমরা আওয়ার কিং অফ স্মার্ট ভ্যালু বলি। তো লেডিজ এন্ড জেন্টলম্যান, পুটস ইওর হ্যান্ডস টুগেদার, প্লিজ ওয়েলকাম আওয়ার কিংস অফ স্মার্ট ভ্যালু মিস্টার সুশান্ত।
দাদাকে তার মূল্যবান কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। থ্যাংক ইউ দাদা। গুড আফটারনুন। জোশ আছে আছে। আমার নাম সুশান্ত বারিক। আজ থেকে 8 বছর আগে এই প্রজেক্টে যুক্ত হয়েছিলাম। যদি বলতে যাই, কলেজে পড়তাম, স্টুডেন্ট ছিলাম, সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে এই প্রজেক্টে আসা। দেখবেন আজকে অনেকে হয়তো এই প্ল্যাটফর্মটা আমরা প্রত্যেকেই পেয়েছি, যারা হয়তো বন্ধু বান্ধবরা হয়তো এই প্রজেক্টের কথা বলেছে, আমরা হয়তো না বুঝে না জেনে জয়েন করে গেছি। আমার সাথে বিষয়টা ছিল পুরোটাই উল্টো রকম। কারণ আমার এক বন্ধুকে ইনভাইট করা হয়েছিল এই প্রজেক্ট সম্বন্ধে, তো আমি আমার বন্ধুর সাথে এই প্রজেক্টটা দেখতে চলে গিয়েছিলাম। আজকে যদি বলতে যাই, আমার বন্ধু এই প্রজেক্টে জয়েন করেন। প্রথম দিন দেখার পরেই দেখবেন কিছু ক্যাটাগরির মানুষ থাকে, অন্যও বলে গেল, সিনিয়র দাদারাও বলে গেলেন যে কিছু কাকাবাবু টাইপের মানুষজন থাকে যারা সব কিছু জানে। ও বেরোনোর পর বলেছিল আমি সব জানি, আমি এই প্রজেক্টের দরকার নেই। আর আমি এই প্রজেক্টে জয়েন করেছিলাম। স্ট্রাগল যদি বলতে যাই, দেখুন আমার বাড়িতে আমার বাবার ব্যবসা রয়েছে। আমার বাড়ি মেদিনীপুরে। আমার বাড়ি বাইরে কোথাও নয়, মেদিনীপুরেরই ছেলে আমি, পশ্চিম মেদিনীপুরের ছেলে আমি। তো বাড়িতে বাবার ব্যবসা রয়েছে। বাড়ির যদি কোনো সাকসেসফুল মানুষ হয়, তাদের মতন হওয়ার জন্য প্রত্যেকেরই স্বপ্ন থাকে। আমার মামা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। আমার বাড়ি থেকে ইচ্ছেই ছিল বাবা বেশি দূর পড়াশোনা করে উঠতে পারেনি, তার জন্য বাবার ইচ্ছে ছিল ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াবো, যার জন্য টাকা খরচা করতে রাজি ছিল। তো আমি যখন পড়াশোনা করছি, যখন ইঞ্জিনিয়ারিংয়ে যখন ভর্তি হলাম ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পর সেকেন্ড ইয়ারে যখন উঠলাম, দেখলাম একাধিক বিটেকের ছেলেরা যারা বিটেক কমপ্লিট করার পর, ফোর্থ ইয়ার কমপ্লিট করার পর কেউ মাসের শেষে 10,000, কেউ 12,000, কেউ 15,000 টাকা, আবার অনেকে আছে দেখলাম তারা তো চাকরিটাই পাচ্ছে না। আমি তখন ভাবলাম যে আমি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি, এরপর থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কমপ্লিট করার পর চাকরিটা যদি না পাই, আমার সিচুয়েশনটা কি হবে। 1 নম্বর অপশন আমার কাছে রয়েছে, আইদার গিয়ে বাবার ব্যবসায় বসতে হবে। যদি বাবার ব্যবসায়ী বসার হতো, তাহলে বাবা ইঞ্জিনিয়ারিং করতে পাঠালো কেন? প্রথমেই ব্যবসাতেই বসিয়ে দিতে পারতো। বাবার জীবনের স্বপ্ন ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে ছেলে যাতে একটা ভালো একটা নাম কামাতে পারে, এটা বাবার লক্ষ্য ছিল। তো আমি ভাবলাম যদি চাকরিটাই না পাই, তাহলে ওই অপশনসটাও আমার কাছে নেই। আর যদিও চাকরি করতে যাই, পাবো 10,000, 12,000, 15,000। আমি কলেজ থেকে যখন বাড়ি ফিরতাম, আমার বাড়িতে গাড়ি ছিল, ছোট থেকেই গাড়ি ছিল, 4 হুইলার আমার বাড়ি থেকে ছিল ছোট থেকে। তো আমি যখন বাড়ি ফিরতাম, যে ড্রাইভারটি আমাকে আনতে যেত বাবার গাড়ি নিয়ে, তাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম যে তোমার বাবা কত টাকা মাসের শেষে মাইনে দেয়? আমি বলেছিল 10,000 টাকা দেয়। আমি ভাবলাম যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ার পর চাকরি করতে যাব 15-20,000 টাকা, আর আমার বাবা অলরেডি 10,000 টাকা যে ড্রাইভার তাকে বেতন দিয়ে রেখেছে। আমি যদি চাকরিটা করতে যাই, তা আমার সিচুয়েশনটা কি হতে পারে? আর এতটা ট্যালেন্ট ছিল না যে মাস গেলে 1 লাখ বা 1.5 লাখ টাকা রোজগার করার মতন ক্ষমতা কিন্তু আমার ছিল না। তো আমি একটা রাস্তা খুঁজে বেড়াচ্ছিলাম যে এইরকম একটা প্ল্যাটফর্ম পাবো, এরকম একটা জায়গা পাবো যেখানে আমি সেখানে জয়েন করার পর সেখান থেকে যেন আমি মাস গেলে 1 লাখ টাকা রোজগার করতে পারি। কারণ দেখেছি আমার মামা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রেলওয়ে ডিপার্টমেন্টে রয়েছে, মাস গেলে 1 লক্ষ টাকার উপর রোজগার করে। আজ থেকে প্রায় 35 বছর আগে চাকরি পেয়েছে। কিন্তু আমি বুঝে উঠতে পারিনি। যখন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলাম তখন নাই জানতাম ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। কলেজে পড়ার পর জানতে পারলাম সিভিল আছে, ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, অটোমোবাইল আছে, ইলেকট্রনিক্স আছে। কিন্তু জানতাম না যে ওখান থেকে কত চাকরিতে কত স্যালারি পাওয়া যায়। কলেজে পড়তে পড়তে জানতে পারলাম। তখন দেখলাম ওই অচেনা মানুষটা, যাকে চিনিও না জানিও না, এই প্রজেক্টের কথা আমাকে যখন বলে, আমি ভেতরে বসে প্রেজেন্টেশনটা শুনছিলাম। সেখানে দেখতে পেলাম সিনিয়র দাদাদেরকে দেখলাম, নানা দাদাদের মিস্টার দেবাঞ্জন স্যারকে দেখলাম, তখন স্যার প্রেজেন্টেশন করছেন। এখান থেকে বলেছিল মাস গেলে 2 লাখ টাকা রোজগার করা যায়। অনেকে বললো মাস গেলে 2 লাখ টাকা রোজগার হয়, আর আমি এরকমই একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম যেখান থেকে মাস গেলে 2 লাখ টাকা রোজগার করার মতন একটা জায়গা রয়েছে। কারণ আমার কাছে এই অপশনসটা, কারণ আমি ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা মাস গেলে 2 লক্ষ টাকার উপরে রোজগার করে, আমি দেখেছি। তার জন্য আমারও জীবনে জ্বালা ছিল যে বাবা যে টাকাটা রোজগার করে তার থেকে বেশি টাকা রোজগার করবো। আমি ডিসিশন নিয়েছিলাম এই প্রজেক্টটাতে আমি জয়েন করবো, আর যাই হয়ে যাক না কেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা খরচা করেছি, কিন্তু তখন কলেজে পড়ি, পকেটে তো টাকা নেই, এক্সাইটেড জয়েন করবো।
এই প্রজেক্টে জয়েন করার জন্য যখন বাড়িতে যখন কথা বললাম বাবাকে, বাবা আমায় একটাই কথা বলেছিল, 1 টাকাও তোমায় দেবো না, যেটা পড়ার জন্য খরচা, যেটা পড়তে পাঠিয়েছি ওটাকে কমপ্লিট করো, এর বাইরে একটা কোনো কিছু করতে যাবে না। আমার বাবা ক্লাস 9 পর্যন্ত পড়েছে, আমি পড়াশোনা করছিলাম, মার্কেটটা বুঝতে পেরেছিলাম। আমার বাবা তো ইঞ্জিনিয়ারিং পড়েনি, যার জন্য আমি ভেবেছিলাম যে ইঞ্জিনিয়ারিং পড়ার পরের সিচুয়েশনটা কি হতে পারে সেটা কিন্তু বাবা জানে না। বাবা দেখেছে বাবার বন্ধু বান্ধবরা ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি পেয়েছে, তার জন্য বাবা আমাকে পড়তে পাঠিয়েছে, কিন্তু সিচুয়েশন কোন দিকে এগোচ্ছে সেটা কিন্তু জানে না। কিন্তু বাবাকে যদি আমি গিয়ে জিজ্ঞাসা করতাম বাবার ব্যবসা আজ থেকে 5 বছর পরে কি হতে পারে, সেটা বাবা বলে দিতে পারত। যার জন্য আমি বুঝতে পেরেছিলাম কেরিয়ার আজ থেকে 5 বছর পরে যে পড়াশোনা করছি সেটাই কিছু থাকবে না। আর আজকের দিনে আপনারা তো প্রত্যেকেই জানেন ইঞ্জিনিয়ারিং আজকের দিনে ঘরে ঘরে ইঞ্জিনিয়ার আপনি খুঁজে পেয়ে যাবেন। আমার মতো, আমার থেকে অনেক ভালো ইঞ্জিনিয়ারও আপনি পাবেন বাড়িতে বসে বসে। বুঝতে পেরেছিলাম কি করতে হবে, জয়েন করতে হবে, পকেটে টাকা নেই। মাকে বলি, মা বলে যে তোমার বাবার থেকে আমি কোথায় পাবো। পকেটে একটা মোবাইল ফোন ছিল, গ্যালাক্সি ওয়াই প্রো, বেচে দিয়েছিলাম এই প্রজেক্টে জয়েন করার জন্য। আপনাদের মনে হতে পারে মোবাইল ফোন বিক্রি করে দিয়েছে, নতুন মোবাইল ফোন বিক্রি করে দিয়েছিলাম। কেন বিক্রি করে দিয়েছিলাম? কারণ আমি দেখেছি আমার একটা বন্ধু নতুন মোবাইল ফোন কেনার পর তার ফোনটাই চুরি হয়ে যায়, সে কান্নাকাটি করার পর 1 সপ্তাহ পরে আবার নতুন ফোন নেয়। তা আমি ভেবেছিলাম আমার ফোনটা যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় আমাকে আবার নতুন ফোন নিতে হবে। দেখাই যাক না এই প্ল্যাটফর্ম থেকে কি হতে পারে। আজকে যদি বলতে পারেন ওই ডিসিশনটা নিয়েছিলাম বলে তারপর যে মোবাইল ফোন কিনেছি, জীবনে প্রথম মোবাইল ফোন MTS এর, আজকের দিনে যদি বলতে যান প্রায় 75,000 টাকার মোবাইল ফোনও এই প্রজেক্ট থেকে ইউজ করা। আজকে প্রায় 35 থেকে 40টা মোবাইল ফোন স্মার্ট ভ্যালু দৌলতে অলরেডি আমার অ্যাচিভ হয়ে গেছে। ওই একটা দিনে ডিসিশন নিয়েছিলাম যে এই প্রজেক্টটাতে জয়েন করব, যার জন্য দেখুন আজকে 35-40টা মোবাইল ফোন কেনা হয়ে গেছে। হয়তো আপনাদের মনে হতে পারে মোবাইল ফোন, আমাদের বাড়ির একটা নিয়ম ছিল, বাইক বাড়িতে আমাদের একাধিক ছিল, কিন্তু বাইক চালানোর জায়গা কোনোদিন তার ছেলেরা পাবে না, পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে, মাথা ফাটবে, হাত ভাঙবে। যার জন্য কোথাও যদি যাওয়ার হয় কাউকে সঙ্গে করে নিয়ে যাও। কোনোদিন দুঃস্বপ্নে দেখিনি আমার বাবা একটা বাইক কিনে দেবে, সে বাইক নিয়ে কলেজে যাব, কোনোদিন দুঃস্বপ্নে দেখিনি। এই প্রজেক্টে আসার পর সিনিয়র দাদারা বলে, আজকে এখানে বসে রয়েছে সাইফুল খান, এই সাইফুলদার হাত ধরে আমি এই প্রজেক্টে আসা। আজকে সাইফুলদার সাথে যখন বসে কথা বললাম, সাইফুলদা আমায় একটাই কথা বললো যে তুমি এই প্রজেক্ট থেকে বাইক নিতে পারো। আমি বললাম কি বাইক নেব? আমি বলেছিল পালসার বাইক নাও, ব্ল্যাক কালারের। কি পালসার, কি হন্ডা, কি বাজাজ, কি হিরো, কিচ্ছু জানতাম না, বাইক সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। আজকে স্মার্ট ভ্যালুতে জীবনের প্রথম বাইক হন্ডা সাইন বাইক কিনলাম, ব্ল্যাক কালারের, রেড এন্ড ব্ল্যাক কালারের প্রথম বাইক, 71,990 টাকা দাম নিয়েছিল। প্রথম বাইক কিনলাম 2013 সালে, আমি 2012-র 31শে আগস্ট এই প্রজেক্টে জয়েন করেছি। তারপর হন্ডা স্টানার ইয়েলো কালারের, তারপর 2টো চাকাতে ডিস্ক লাগানো আছে, পালসার 220 বাইক কিনলাম। দেখবেন আমরা অনেক জায়গায় শুনে থাকি যারা খুব বড় লোক বাড়িতে হয় তার বাবা ছেলেকে বাইক কিনে দেয়। আজকে স্মার্ট ভ্যালু শিখিয়ে দিয়েছে যে আজকের দিনে ফ্যামিলি থেকে কিছু নেওয়া নয়, ফ্যামিলিকে দিতে শেখো। আজকে স্মার্ট ভ্যালু দৌলতে এই লকডাউন সিচুয়েশনে, যেখানে পুরো বিশ্ব লকডাউন, স্মার্ট ভ্যালুতে বোনাস ঢুকেছে 8 লক্ষ টাকা। সেই 8 লক্ষ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে বাবাকে একটা রয়্যাল এনফিল্ড ব্ল্যাক কালারের বাবাকে বাইক কিনে দিয়েছি। এটাই হচ্ছে স্মার্ট ভ্যালু, এটাই স্মার্ট ভ্যালু। বাবাকে বাইক কিনে দিয়েছি, বাইকটা যখন কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি, বাবার হাতে যখন চাবিটা দিচ্ছি, ওই বাবা একদিন বলেছিল স্মার্ট ভ্যালু করার দরকার নেই, যেটা পড়াশোনা করছো ওটা মন দিয়ে করো। বাইক তো কোনোদিন বাবাকে কিনে দেওয়া তো দূরের কথা, কোনোদিন সাহস করে বলতেই পারিনি যে বাবা একটা বাইক কিনে দেবে। 2,21,900 টাকা দিয়ে ব্ল্যাক কালারের বাইকটা নিয়ে যখন বাবার হাতে যখন চাবিটা দিলাম, এটা তোমার, ওই স্মার্ট ভ্যালু থেকেই রোজগার করে তোমাকে কিনে দিয়েছি, বাবা কিনে ফেলেছে।
বলতো ছোটবেলাতে। এটা ভেবেছিলাম ছোটবেলায় 45 বছর বয়স হতে হবে, তবে আমি একটা 4 চাকা গাড়ি কিনতে পারবো। বাবা কিনেছে, বাবা একাধিকবার বলে ছোট বয়সে 24 বছর বয়সে 4 চাকা গাড়ি পৃথিবীর কোনো জায়গা থেকে কেউ স্বপ্ন দেখায়নি, বাট স্মার্ট ভ্যালু স্বপ্ন দেখিয়েছে। শুধু স্বপ্নই দেখায়নি, দরজাটা খুলে গিয়ে দাম জিজ্ঞাসা করার ক্ষমতা তৈরি করে দিয়েছে স্মার্ট ভ্যালু। এটাই হচ্ছে স্মার্ট ভ্যালু। যেদিন ডেলিভারি নিচ্ছি গাড়িটা, যখন চাবিটা আমার হাতে দিয়ে বলছে ইউ আর ওনার অফ দ্য কার, তখন ভাবলাম 45 বছর বয়স নয়, 24 বছর বয়সেও স্মার্ট ভ্যালু অর্গানাইজেশন রয়েছে। 10 লক্ষ টাকার গাড়ি প্রত্যেকের কাছে থাকতে পারে, প্রত্যেকের কাছে থাকতে পারে। জীবনে ফোর্ড গাড়ি নিলাম সিনিয়র দালালের থেকে। দেখুন, আমার কোনো ক্রেডিট নয়, আমার কোনো ক্যালিবার নয়। আজ থেকে 8 বছর আগে আমি একটা শুধুমাত্র ডিসিশন নিয়েছিলাম যে ইয়াস, স্মার্ট ভ্যালু থেকে কেরিয়ার হয়। বিশ্বাস করেছিলাম স্মার্ট ভ্যালু থেকে কেরিয়ার বানানো যায়। আজকে যদি বলতে যাই যে গাড়ি বুক করেছি, গাড়িটা আমার রেকগনিশনের আগেই দিয়ে দেওয়ার কথা ছিল। জীবনে প্রথম গাড়িটা যখন ছেড়ে দিতে হয়, গাড়িটাতে ফুল ট্যাঙ্ক তেল রয়েছে, নেক্সট গাড়ি আসতে চলেছে। দেখবেন অনেকে রয়েছি যারা হয়তো এই আজকে এলাম সুপার স্মার্টে, হয়তো নাচলাম, ভাবলাম এটাই মজা। সুপার স্মার্ট মজার নয়, আপনাকে ওই মজা ছাড়তে হবে, তাহলে সিলভারে উঠতে পারবেন। সিলভারটাই মজা। আপনি সিলভারটার মজাটাকে হারিয়ে যদি গোল্ডে উঠতে পারেন, এর থেকে বেশি মজা। আমিও 10 লাখ টাকার গাড়ি কিনেছিলাম, ভেবেছিলাম এই গাড়িটাই আমার মজার নয়। আরো পরিশ্রম করে গোল্ড সেট চেঞ্জ করিয়ে দিল সিনিয়র দাদারা। যে গাড়িটা নিতে চলেছি, দেখলেন ছবিটা ব্ল্যাক কালারের, যার দাম 15 লক্ষ টাকা, উপরের কাঁচটা খোলা যায়। এটাও স্মার্ট ভ্যালু থেকেই সম্ভব, আমার কোনো ক্রেডিট নেই। স্মার্ট ভ্যালু থেকেই সম্ভব। অনেকে বসে বসে ভাবছি বাচ্চা ছেলেরা এখানে স্টেজে এলো, কে বলছে বাইক কিনেছে, কে বলছে ল্যাপটপ কিনেছে, কে বলছে গাড়ি কিনেছে। এটা হয়তো সম্ভব? এটা হয়তো কি সম্ভব? একদম সম্ভব নয়, একদম সম্ভব নয় আপনার কাছে। কারণ আপনাকে যদি সম্ভব আর অসম্ভবের মধ্যখানে যদি আসতে হয়, তাহলে আপনাকে বাচ্চা হতে হবে। দেখবেন কোন একটা বাচ্চা ছেলেকে আপনি নিয়ে আসুন, তাকে আপনি যেদিকে পাঠাবেন সে সেদিকেই দৌড়বে। কেন বলুন তো? কারণ সে জানেই না কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব। সে এটা জানে বাড়ির গার্জেন যেটা বলছে সেটা কখনোই ভুল হতে পারে না। সেম দ্যাট, আজকেও এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষের কাছে এটা সম্ভব, কিন্তু ছোটবেলা থেকে আমার বাবা মা তো ভাবাইনি। এবার আপনি ভাবতে পারেন, এখানে বসে অনেক বাচ্চারা রয়েছি যারা ভাবতে পারি আমার বাবা ভাবাইনি কেন। ভাবতে পারি, আমিও প্রথম ভেবেছিলাম আমার বাবা কেন আমায় ভাবাইনি। স্মার্ট ভ্যালু প্রথমে যদি ভাবাতো, আমার বাবা যদি স্মার্ট ভ্যালুটা পেত, যদি বাবা স্মার্ট ভ্যালু পেত, তাহলে আজকে আমি ফোর্ডের গাড়ি নয়, আজকে আমি মার্সিডিজ বা ল্যাম্বরগিনি কিনে ঘুরে বেড়াতে পারতাম। এটাই স্মার্ট ভ্যালু। দেখুন, আজকে ভাবাতে পারেনি, কিন্তু আমাদের জেনারেশন স্মার্ট ভ্যালু করি। আমাদের নেক্সট জেনারেশনকে ভাবাতে পারবো? ইয়েস অর নো? আমরা প্রত্যেকে ভাবাতে পারবো, আজকে দেখুন, আমার কোনো ক্রেডিট না। আমি সুশান্ত বারিক, আজকে প্রত্যেকে এখানে তুলে নিয়ে আসলো আমার কাছে, এখানে এই স্টেজের মধ্যে নিয়ে আসলো। দেখুন, আজকে আমার জায়গাটা, কিছু মানুষ আছে যারা এখানে বসে ভাবছে কখন ছাড়বে, কখন হলটা শেষ হবে, খিদে পেয়েছে, কখন বেরোবো, বেরিয়ে কখন বাড়ি যাব। আপনি বাড়ি তো অবশ্যই যাবেন, আপনার বাড়ি, আপনিই তো যাবেন, অবশ্যই বাড়ি যাবেন। খিদে পেয়েছে, অবশ্যই খিদে পেয়েছে। আমরা গ্রামের মানুষ, কোনো না কোনো একটা বার আমরা কম বেশি প্রত্যেকেই পালন করি তো? ইয়েস অর নো? ইয়েস অর নো? প্রত্যেকেই পালন করি। তার মানে উপোস থাকার ক্ষমতা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে তো? আজকে আমরা উপোস করলাম কিসের জন্য? ভগবানের পুজো নয়। আজকে দেখুন, স্মার্ট ভ্যালুর যেই ছেলেটি খেতে পেত না, যেই ছেলেটার বাড়িতে একটা সাইকেল ছিল না, যেই ছেলেটার মা লোকের বাড়িতে কাজ করতে যেত, আজকে সেই তন্ময় সামন্ত আজকে দেখুন স্টেজ থেকে বলছে চিৎকার করে 1.5 লক্ষ টাকার বাইক কিনেছি।
স্মার্ট ভ্যালু ভগবান নয়? ইয়েস অর নো? আজকে এই অভিজিৎ দাস এখানে দাঁড়িয়ে আছে, অ্যাঙ্কারিং করছে, আপনি দেখতে পাচ্ছেন। এই অভিজিৎ দাস বলে ছেলেটির বাবা নেই, বাবার হাত মাথা থেকে উঠে গিয়েছিল। আজকে ভাবুন কোন বাবা রয়েছে আজকে ওকে মানুষ করার জন্য। দেখুন আজকে স্মার্ট ভ্যালুর প্ল্যাটফর্ম পেয়ে গেছে, আজকে পুরো ফ্যামিলি স্মার্ট ভ্যালুর টাকায় চলে। আজকে ভাবুন তো আজকে অভিজিৎ দাসের কাছে আজকে স্মার্ট ভ্যালুটা কি ভগবান নয়? ইয়েস অর নো? স্মার্ট ভ্যালুটা ভগবান। আজকে দেখুন সায়ন ভান্ডারী এখানে দাঁড়িয়ে আছে, পিং মেমেন্টো নিয়ে গেল। আছে চিরঞ্জিত কোলে, যে ছেলেটির বাবা চাষবাস করতে যায়, আজকে তাকেও চাষবাস করতে হতো। জীবনে কোট টাই ব্লেজার জীবনে কোনোদিন নামই শোনেনি। 4 চাকা গাড়ি, স্টিয়ারিং তো ছেড়ে দিন, টায়ার পর্যন্ত কোনোদিন খোলেনি, গ্যারেজ পর্যন্ত পৌঁছতে পারেনি। আজকে সেই চিরঞ্জিত কোলের বাইরে 5 লক্ষ টাকার গাড়ি দাঁড় করানো আছে। স্মার্ট ভ্যালুটা কি তার কাছে ভগবান নয়? স্মার্ট ভ্যালু তার কাছে ভগবান। আজকে ভাবুন নারায়ণ পণ্ডিত বাড়িতে চলে যান, বাবা পুজোরি, পূজা অর্চনা করে সংসার চালায়। আজকে নারায়ণ পণ্ডিতের বাইরে 1.5 লক্ষ টাকার বাইক দাঁড় করানো আছে। স্মার্ট ভ্যালুটা কি নারায়ণ পণ্ডিতের কাছে ভগবান নয়? ভগবান। দেখুন আজকে হয়তো আমরা প্রত্যেকেই হয়তো একটুখানি কষ্ট করছি, আপনাদের মতনও জায়গাতে আমিও একদিন বসেছিলাম, খিদে পাচ্ছিল না, একটা জিনিস মাইন্ডসেট করে নিয়েছিলাম, নিচে বসে আছি, ওপরে আসতে হবে, যা করতে হবে তার জন্য রাজি আছি। আপনারা কি রাজি আছেন? ইয়েস অর নো? রাজি আছি আমরা প্রত্যেকে, আমরা প্রত্যেকেই রাজি আছি। আমরা ওই জায়গা থেকে এই জায়গায় আসতে পারবো। দেখুন এখানে কাকে ছেড়ে কাকে বলবো? সৌরভ পাল। আজকে যদি সৌরভ পালের বাড়িতে যান, বাবা খুব স্ট্রাগল করে সংসার চালায়, কোনোদিন ভাবনা চিন্তা করেনি। আজকে সৌরভ পাল একাধিক জায়গায় বলতে লজ্জা লাগতো, বাবা টোটো চালায়। তার বাবা ভাবুন তো, টোটো চালিয়ে সংসার চালিয়ে ছেলেকে এই প্রজেক্টটাকে বিশ্বাস করে জয়েন করিয়েছিল। আজকে দেখুন আজকে সেই সৌরভ পাল বাইরে 1.5 লক্ষ টাকার বাইক দাঁড় করানো রয়েছে, বাবার মুখে হাসি ফুটিয়ে দিয়েছে। স্মার্ট ভ্যালু ছিল বলে আমরা প্রত্যেকে করতে চাই। ইয়েস অর নো? কাকে ছেড়ে কাকে বলুন? একাধিক মানুষের এক্সপিরিয়েন্স রয়েছে। দেখুন আজকে একা আমার ক্রেডিট না, আগের বছর রোজগার করেছি 15 লক্ষ টাকা। কত বললাম? 15 লক্ষ টাকা আগের বছর রোজগার করেছি। এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার কোনো পার্সোনাল ক্রেডিট না। সিনিয়র দাদারা ছিল বলে তার জন্য হয়েছে। আজকে এরকম প্রত্যেকটা মানুষের স্ট্রাগল সকাল থেকে রাত্রি পর্যন্ত এই হল আজকে দেখছেন, আজকে আপনারা প্রত্যেকে এসেছেন। আজকে এই হলটা করার পেছনেও একাধিক মানুষের অবদান রয়েছে। কাকে ছেড়ে কাকে বলুন? আজকে দেখুন স্মার্ট ভ্যালুর ডাইরেক্টর মিস্টার বিপি রেড্ডি স্যার তার ব্যস্ততম টাইম শিডিউল বের করে আমাদের জন্য দেখুন আজকে এখানে সময় দিয়েছে। স্যারের জন্য আমি চাইবো জোরে একটা হাততালি হওয়া দরকার। আজকে কাকে ছেড়ে কাকে বলবো? আমান স্যারজি বিহার থেকে রাত্রিবেলা কালকে দেখুন স্ট্রাগল করে দৌড়তে দৌড়তে চলে এসেছে। কেন বলুন তো? আমাদেরকে ভালোবাসে বলে আমাদের জন্য সময় দিয়েছে। স্যারের জন্য আমি চাইবো একটা জোরদার হাততালি। আজকে যার কথা না বললেই নয়, যে মানুষটা না থাকলে আজকে হয়তো এই ঘরের মধ্যে বসে থাকা আমরা কেউই থাকতাম না, ইনফ্যাক্ট আমিও থাকতাম না। যে মানুষটার গাইডেন্স, যে মানুষটার কাছ থেকে প্রত্যেকটা ভিশন মিশন আমরা প্রত্যেকে শিখেছি। না না রাতেন ওয়ান এন্ড অনলি আওয়ার দেবাঞ্জনদার জন্য আমি চাইবো একটা জোরদার ক্ল্যাপিং, দিল সে জোরদার ক্ল্যাপিং होना चाहिए। আজকে দেখুন আজকে প্রদীপ স্যার রয়েছে, প্রদীপ চ্যাটার্জি স্যার। আজকে দেখুন তার ব্যস্ততম টাইম শিডিউল থেকে আজকে আমাদেরকে সময় দিয়েছে। প্রদীপ স্যারের জন্য আমি চাইবো একটা জোরদার হাততালি। কাঞ্চন সেন রয়েছে, সৌম্যদীপদা রয়েছে, প্রসেনদীপদা, যে দাদাটাকে সবসময় বলতাম দাদা কোনটা ভুল কোনটা ঠিক তুমি একটু বলে দিও আমায়, তুমি যেটা ঠিক বলবে সেটাই দাদা করবো। বারে বারে কোনো কিছু জিনিস করতে গেলে 10 বার দাদাদেরকে জিজ্ঞাসা করতাম দাদা এটা ঠিক হবে, ভাইয়ের মতন গাইড করে গেছে। আজকে প্রসেনজিৎদার জন্য আমি চাইবো একটা জোরদার একটা হাততালি হওয়া দরকার। সাইফুল্লাহ যে সিনিয়রটা ছিল বলে আজকে ভাবুন সকাল থেকে রাত্রি পর্যন্ত জ্বালাতাম। আমাদের টাইমিং কোনো কিছু থাকতো না, কারণ আমরা স্মার্ট ভ্যালুর অ্যাসোসিয়েট। 24 ঘন্টা বলুন, 24 ঘন্টা রাজি আছি আপনার সাথে পরিশ্রম করার জন্য। 24 ঘন্টা। এই সাইফুল্লাহকে যদি দেখেন, ঘর বাড়ি ছেড়ে দিয়েছিল 5 বছর জীবনের জার্নি, 5টা বছর
করে সার্ভিস দিয়ে গেছে আমাদেরকে কাজ শেখানোর জন্য। আপনি যদি সাইফুল্লাহর কথা বলে, বাড়িতে বাবাকে চিকিৎসার অভাবে হারিয়েছে, 2000 টাকা পকেটে ছিল না, সেই অবস্থাতে বাবাকে হারিয়ে ফেলেছে। ভাবুন, স্মার্ট ভ্যালুতে জয়েন করেছে, প্রথম দিন টাকা ছিল না, বাচ্চাদেরকে টিউশন পড়িয়ে সেখান থেকে 1 টাকা 2 টাকা 5 টাকা নিয়ে তারপরে এই প্রজেক্ট পায়। দেখুন, প্রত্যেকটা মানুষের আজকে এখানে এই হলেতে এই স্টেজে যারা যারা এসে পৌঁছেছে তারা কিন্তু অটোমেটিক না জয়েন করেছে হয়ে গেছে, একদম নয়, একদম নয়। প্রত্যেকটা মানুষের পিছনে স্ট্রাগল আছে, প্রত্যেকটা মানুষের পিছনে জ্বালা আছে। কারো হয়তো বাড়িতে ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ, যা ছিল সেখান থেকে উঠে আসবে। আজকে কারো বাড়িতে কারো বাবার অবস্থা খুবই খারাপ, কারো বাবা নেই, কারো মা নেই। আজকে তো আমরা অনেক লাকি এই ঘরের মধ্যে যাদের বাবা মা রয়েছে, মাথার উপরে হাত রয়েছে, অনেকে আছে যাদের নেই। তাদেরকে আজকে স্টেজে দেখতে পেলেন, যারা ইনিশিয়েটিভ নিয়েছে, বাবা মা অনেক পরিশ্রম করেছে, এবার আমার সময়, আমাকে কিছু করে দেখাতে হবে। বয়স ম্যাটার করে না, কখন 28-30 হবে, বাবা মা ততদিন পর্যন্ত পরিশ্রম করবে। দেখুন, এই ঘরের মধ্যে বসে থাকা কেউ কোটিপতি মানুষ আমরা কিন্তু নেই। আমাদের ফ্যামিলিতে কেউ না কেউ স্ট্রাগল করে, হয়তো বাবা স্ট্রাগল করে, সেই পয়সাতে বাকি 4 জন খায়, বা হয়তো মা স্ট্রাগল করে, কেউ না কেউ স্ট্রাগল করে। আমরা শুধু লিস্টটা দিয়ে দিই, প্রত্যেক বাজারে হয়তো একটা করে লিস্ট ধরিয়ে দিই, কিন্তু সে নিজেও জানে না কোথা থেকে পয়সা। তার কিন্তু সকালের সিচুয়েশন যদি বলে, আমরা কেউই জিজ্ঞাসা করি না টাকাটা কোথা থেকে আসবে, লিস্টটা ধরিয়ে দিই। সেই মানুষটার কাছে কিন্তু রাত্রি কখন সকাল কখন সে নিজেও জানে না। আজকে যারা এই স্টেজের মধ্যে আসলো তারা ওই ইনিশিয়েটিভটা নিয়েছে, যার জন্য আজকে তারা কিন্তু এখানে। দেখুন, এরা সবে মাত্র স্ট্রাগল করেছে, একটা লেভেল পর্যন্ত গেছে, যার জন্য এরা কিন্তু স্টেজ পেয়েছে। আজকে এই ঘরের মধ্যে বসে থাকা ফার্স্ট টু লাস্ট আমরাও কিন্তু অনেকে আছি যারা কিন্তু স্ট্রাগল করি, হয়তো কেউ দেখতে পাই না, হয়তো সুপার স্মার্ট হতে পারিনি 10টা ডিগ্রির জন্য, 5টা ডিগ্রির জন্য, কিন্তু স্ট্রাগল করেছে। হয়তো 3টে স্টেপ থেকে হয়তো আপনি পৌঁছে যেতেন, স্ট্রাগল করেছেন, হয়তো আপনার স্ট্রাগলটা আজকে হয়তো কেউ দেখতে পায়নি, বাট স্মার্ট ভ্যালু আছে, আপনার টিম রয়েছে, সিনিয়র দাদারা রয়েছে, তারা কিন্তু দেখতে পাবে। আপনারা ওই জায়গা থেকে এই জায়গায় আসতে পারবেন। কি আসবো তো আমরা প্রত্যেকে? ইয়েস অর নো? থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। নেক্সট আমি মাইক হ্যান্ড ওভার করবো অন্যয় সামন্তকে। থ্যাংক ইউ।